মানুষের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, মানুষ পবিত্র থাকে না। আজকে সারা বিশ্ব দেখছে, সারা বিশ্ব বলছে বিজেপির নেতাদের কাহিনী। আমি নাইবা বললাম, আমি তো একটা তুচ্ছ মানুষ, আমি তো একটা ক্ষুদ্র মানুষ। ধর্মের নাম মানবিকতা, ধর্মের নাম মানসিকতা, ধর্মের নাম মনুষ্যত্ব, ধর্মের নাম ঐক্য, ধর্মের নাম সম্প্রীতি, ধর্মের নাম সংস্কৃতি। একজন গান গাইলে একটা শিল্পীর বাউলের যেমন একতারা লাগে, আদিবাসীদের ধামসা মাদল লাগে, যারা কীর্তন করে ঢোল লাগে, করতাল লাগে। মনে রাখবেন, আবার শিল্পীরা যারা গান গায় তাদের ক্যাসিও লাগে, হারমোনিয়ামও লাগে, তবলাও লাগে, গিটারও লাগে, সিতারও লাগে, ঝনঝনানিও লাগে, শব্দও লাগে, কথাও লাগে, সুরও লাগে, গাইতেও হয়। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? বলেছিলেন, ওরে একটা আঙুল দিয়ে হাতের মুষ্টিবদ্ধ করা যায় না। হাতকে মুষ্টিবদ্ধ করতে গেলে 5টা আঙুল চাই। আমার কথা নয়, আমি শ্রীকৃষ্ণের কথা বলছি। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? আমি একদিন বেলুর মঠে গিয়েছিলাম। স্বামী বিবেকানন্দের বাড়ি আমরা কিনে নিয়েছি, কিনে ওদের দান করে দিয়ে দিয়েছি। স্বামী বিবেকানন্দের বাড়ির যারা রামকৃষ্ণ মিশনের যারা আছেন, নিবেদিতার বাড়ি আমরা কিনে দিয়েছি। বেলুর মঠের অনেক উন্নয়ন করেছি, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করেছি, তারাপীঠে কত উন্নয়ন করেছি, গিয়ে দেখে আসবেন। যান কালী মন্দির দেখে আসুন, দক্ষিণা কালিকায় দেখে আসুন, জগন্নাথ ধাম দেখে আসুন, সতীপীঠ, কঙ্কালীতলা থেকে, ফুল্লরা থেকে, মা নলেটেশ্বরী থেকে, বক্রেশ্বর থেকে, পাথর চাপড়ি থেকে, ফুলফুরা শরীফ থেকে, মন্দির থেকে, মসজিদ থেকে, গির্জা থেকে, গুরুদ্বারা থেকে এবং জায়ের থান থেকে, মাঝি থান থেকে, সর্ব জায়গায় জিনে দো, জিও আর জিনে দো। বাঁচুন এবং অপরকে বাঁচান। এর থেকে বড় কথা আর কে কি বলবে? বুদ্ধদেব শান্তির কথা বলে গেছেন, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। রামকৃষ্ণ পরমহংসদেব বেলুর মঠে আমি গিয়েছিলাম, গিয়ে হঠাৎ চোখে পড়লো একটা দরগা। আমি জিজ্ঞেস করলাম, মহারাজ বেলুর মঠে, এটা তো হিন্দুদের পবিত্র স্থান, এখানে দরগা কেন? বললে, এটা প্রথম থেকেই আছে, স্বামীজির বাসনা ছিল, তাই এটা এখনো অক্ষত আছে। জানেন তো, স্বামী বিবেকানন্দ একদিন একজন সংখ্যালঘুর বাড়িতে গিয়েছিলেন, তাদের তামাক খেলেন। বললেন, আমি দেখলাম আমার যাত্রা চলে গেল কিনা। ওই যে নজরুল ইসলাম লিখেছিলেন না, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত করছে খেলা। মনে রাখবেন, আমরা আগে মানুষ, আমাদের প্রত্যেকের একটা একটা ধর্ম আছে। ধর্ম থাকবে মনে, ধর্ম থাকবে প্রাণে, ধর্ম থাকবে হৃদয়ে, ধর্ম থাকবে পবিত্রতায়। ধর্মকে নিয়ে বিক্রি করবেন না, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না, ধর্মকে নিয়ে দেশ ভাগ করবেন না, ধর্মকে নিয়ে বাংলা ভাগ করবেন না। আমার বাড়িতেও তো কালী পুজো হয়, আমি কি সেই জন্য অন্য ধর্মকে অসম্মান করব? এটা মা কালী আমায় বলে দিয়েছে কানে কানে। আচ্ছা বলুন তো মা ভাই বোনেরা, বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়, প্রেগনেন্ট মাদারদের পর্যন্ত ডিম খেতে দেওয়া হয় না। কিন্তু আমি যতটুকু জানি, আমি যেটা চোখে দেখেছি, দক্ষিণা কালিকা, আমি মা কালী মন্দিরের সামনে থাকি, 2 মিনিটের পথ। আমাকে ওরা প্রায় প্রচুর অকেশনে ভোগ পাঠায়।
আমি সেই ভোগটা খেতে খুব ভালোবাসি, কেন জানেন তো? ওখানে মাছে একটা দারুণ মাছ ভাজা দেয়, আর দারুণ একটা মাছের ওরা কালিয়া করে। আমি মাংস খাই না, কিন্তু ওরা পাঁঠার মাংসও দেয়। আমি যেদিন মা কালী বাড়ির ভোগ আসে, আমি একটা চাল মুখে দিয়ে ভোগের মাছটা খাবই। আমি গিয়েছিলাম তারাপীঠে ভোগ দিতে, আমার অভিজ্ঞতা বলছি। আমি দেখলাম ভোগের থালাটায় অনেক তরি তরকারি সুন্দর করে সাজানো, পায়েস থেকে শুরু করে ভাত থেকে শুরু করে সব আছে, সাথে একটা মাছের মাথা আছে। বাংলার লোকেরা মাছ খাবে না? মাছে ভাতে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? কি খেয়ে থাকবে? বাংলার মানুষের আত্মসম্মান আছে, অনেক অসম্মান করেছে আমাদের। মুর্শিদাবাদের কত পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলেছে বলে তাদের বিদেশি আখ্যা দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে, আমরা প্রমাণ করে দিয়েছি। সোনালী খাতুন 9 মাসের গর্ভবতী মহিলা, তাকে পর্যন্ত মেরে পাঠিয়ে দিয়েছে বিএসএফ এর দল বিজেপির কথায়। তার পরিবার এখনো জেলে আছে। সে গর্ভবতী অবস্থায় জেলে নিয়ে গিয়ে তাকে দুটো খেতে দেয়নি, আমরা লুকিয়ে লুকিয়ে কোনো রকম কোর্টের থ্রুতে তাকে খাবার পাঠিয়েছিলাম দুটো, আর তার বাচ্চাটাকে এখানে জন্মগ্রহণ করেছে। তা না হলে তার বাচ্চাটা যদি ওখানে জন্মগ্রহণ করতো ওদের জন্য, তাহলে তাকে বিদেশি আখ্যা দেওয়া হতো। প্রতিদিন করোনা করে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয় বিজেপি রাজ্যে। কি অপরাধ? তাদের তোমরা ডেকে নিয়ে যাও, তার কারণ বাংলার পরিযায়ী শ্রমিকদের মেধা আছে, তারা কাজ জানে। তাদের দয়া করে ডেকে নিয়ে যাও না। আমার যদি পরিযায়ী শ্রমিক থাকে 25 লাখ, তোমাদের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ করে, আমরা তাদের আপন করে নিই, আর তোমরা আমাদের লোকেদের উপর অত্যাচার করো, মরো। বিজেপি রাজ্যে বাংলা ভাষায় কথা বললে হোটেলে থাকতে দেয় না। আপনি বেড়াতে যাবেন উত্তরাখণ্ডে, হোটেল পাবেন না। দিল্লিতে বেড়াতে যাবেন, বিজেপি রাজ্য, হোটেল দেবে না। এমনকি আপনি উড়িষ্যায় যাবেন, পুরো পাল্টে গেছে। পুরীর মন্দিরে আমরা যাই, ভালোবাসি, যাব, এরা তো চিরকাল থাকবে না। আমি এখনো বিশ্বাস করি এই বিজেপি সরকার দিল্লিকে যেভাবে দেশকে বিক্রি করেছে, নিজেদেরকে বিক্রি করেছে, 26-এই ওদের পতন হবে, আমাদের অধঃপতন হবে না। বাংলা জাগবে, নতুন করে জাগবে, নতুন মোড় আসবে। আমাদের ভাগীরথী জাগবে, ইছামতি জাগবে, গঙ্গাসাগর জাগবে। মনে রাখবেন, জগন্নাথ ধাম জাগবে, হাজারদুয়ারি জাগবে, কাটরা জাগবে, জায়ের থান জাগবে, মাঝির থান জাগবে, মা বোনেরা জাগবে, ভাই বোনেরা জাগবে, শ্রমিক কৃষক জাগবে। সর্বধর্ম সমন্বয় বাংলাকে পথ দেখিয়ে দিল্লিকে আগামী দিন দখল আমরা করবই। আমি কখনো এত অত্যাচার দেখিনি। প্রথমে করলো খাদ্য বন্ধ, রাস্তা বন্ধ, জল বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, রাস্তা তৈরি করার টাকা বন্ধ। 5 বছর যে সাবজেক্টগুলোতে আমরা প্রথম হয়েছিলাম, কেন্দ্রীয় সরকারি সার্টিফিকেট দিয়েছিল, তা সত্ত্বেও দেখলো আরে এদের তো জব্দ করা যাচ্ছে না। এদের জব্দটা কি করে করতে হবে? মানুষের এত মৃত্যু হচ্ছে, তাদের কিছু যায় আসে না, 1 মিনিটও শোক পালন করবে না।
একবারও বলবে না এত মানুষ মারা গেছে, আমার ইয়ারও কাজ করতে গিয়ে মারা গেছে, আমার বিএলও কাজ করতে গিয়ে মারা গেছে, আমার কত মানুষ জীবন মৃত্যুর দিকে পায়ে ঠেলে দিয়েছে এই শয়তান বিজেপিদের জন্য। 250 জনের বেশি মানুষ মারা গিয়েছে, তাদের ভোটার লিস্টের নাম নেই বলে তারা এদেশের নাগরিক, তাদের সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও উকুন বাজছে। ওই উকুন বাঁচতে বাঁচতে না সারা মাথাটাই উকুনের বৃক্ষ হবে। আর তাই নিয়ে আগামী দিন তাতে বিচুটি পাতা দেবে যাতে উকুনগুলো তাড়াতাড়ি চলে যায়। বাংলাকে তো চেনে না, বাংলা কখনো হারে না, বাংলা হার মানতে পারে না। আমি পরিষ্কার বলি, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, বিজেপি যা বলছে ওয়াশিং মেশিন তাই শুনছে, বিজেপি যা বলছে। শুনুন, আমার বাড়ির সামনে হামলা হলো, নমিনেশন ফাইল, আমি যে কোনো রাজনৈতিক দলকে মনে করি তার অধিকার আছে, সব বাইরের লোক নিয়ে এসেছিল, তাও কিছু না। তুমি যখন আমার পোস্টারে থুতু মারছিলে, তুমি যখন আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে মা কালী মন্দিরের আমি একটা গেট করে দিয়েছি বড়, তুমি জুতো দেখাচ্ছিলে, তুমি অভিষেকের বাড়ি লক্ষ্য করে জুতো দেখাচ্ছিলে, তখন ন্যাচারালি লোকাল লোকেরা প্রতিবাদ করেছে। এটা রাজনীতি নয়। বিজেপির কথায় ডিসি সহ 4 জন সাসপেন্ড, ওসি সাসপেন্ড, আইসি সাসপেন্ড। 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে, মুর্শিদাবাদের মানুষ ভালো করে বুঝে দেখুন, আপনার বাংলার মাটিতে যারা কাজ করত, জল দিত, আলো দিত, রাস্তা করত, খাদ্য দিত, যারা আপনাকে বিপদ হলে সাহায্য করত, 506 জন বদলি হয়েছে, মানে অন্য রাজ্যে পাঠানো হয়েছে। 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, শুধু বাংলা থেকে 500 জনকে পাঠিয়ে দিয়েছে। আমার সব অফিসার যদি বাংলা থেকে চলে যায়, কাজ করবে কে?